সপ্তম শ্রেণীর ইতিহাসের পাঠ্য বই থেকে সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ যে পিছনের সমস্ত অনুশীলনের কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম কোশ্চেনে কি আছে, শূন্যস্থান পূরণ করো। ক, ড্যাশ টালি ও ইট বা সিমেন্ট ও বালি বা শ্বেত পাথর ব্যবহার করে বাংলায় সুলতানি ও মুঘল যুগের আমলের সাধারণ লোকের বাড়ি বানানো হতো। উত্তর কী হয়ে যাবে, টালি ও ইট দিয়ে বাড়ি বানাতো। খ, কবিরের দুই পঙ্গক্তির কবিতাগুলিকে বলে ড্যাশ, কী হবে, ভজন না দোহা না কথোপকথা। উত্তর কী হবে, দোহা। গ, সুফিরা গুরু মনে করত ড্যাশ। উত্তর কী হবে, পীরকে। ড্যাশ ছিল চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র। উত্তর কী হবে, নবদ্বীপ। ড্যাশ ছিলেন শ্রীকৃষ্ণ বা গিরিধারীর সাধিকা। উত্তর হয়ে যাবে মীরাবাই। চ, দিন ই ইলাহি বৈশিষ্ট্য ছিল মুঘল সম্রাট ও তার অভিজাতদের মধ্যে ড্যাশ সম্পর্ক। উত্তর হবে রাজা প্রজার সম্পর্ক। ছ, শ্বেত পাথরের রত্ন বসিয়ে কারুকার্য করাকে বলে ড্যাশ। উত্তর হয়ে যাবে পিয়েত্রা দুরা। বর্গাজ, মহাভারতের ফার্সি অনুবাদের নাম ড্যাশ। উত্তর হবে রজমনামা। ঝ, ড্যাশ পরিচিত ছিলেন শিরিন কলম নামে। উত্তর হয়ে যাবে আব্দুস সামাদ। ইঙ, জৌনপুরী রাগ তৈরি করেন ড্যাশ। উত্তর হয়ে যাবে ইব্রাহিম শাহ শর্কী। ট, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখকের নাম ড্যাশ। উত্তর হবে মালাধর বসু। ঠ, বার্ষিক চক্র কাজে লাগানো হতো ড্যাশ। উত্তর হবে জল তোলার জন্য। 3 নম্বর কোশ্চেনে কি আছে, সংক্ষেপে 30 থেকে 50টি শব্দের মধ্যে উত্তর দাও। তো আমরা 2 নম্বরটা এখানে আমি স্কিপ করে গেছি, তো সেটা তোমরা পাঠ্য বই দেখে তোমরা করে নেবে। তো আমরা সোজাসুজি 3 নম্বরে চলে আসতেছি। তাহলে 3-এর কয়ের কোশ্চেন কি আছে, সুলতানি ও মুঘল যুগে ভারতে কোন কোন ফল সবজি ও শস্যের চাষ সবচেয়ে বেশি হতো। উত্তর, সুলতানি ও মুঘল যুগে গাঙ্গেয় সমভূমিতে উৎপন্ন ফসলের মধ্যে আমের সবচেয়ে বেশি চাহিদা ছিল। এবার আঙ্গুর, খেজুর, জাম, কলা, কাঁঠাল, নারকেল প্রভৃতিও ফলের চাষ করা হতো। এবার শস্যের মধ্যে ছিল ধান, গম, যব, ডাল, সর্ষে প্রভৃতি চাষ হতো। সবজির মধ্যে কী কী ছিল, লঙ্কা, আদা, নানা ধরনের মশলা, নানা ধরনের শাক, পটল, বেগুন প্রভৃতি ফলন হতো। খ, মধ্যযুগে ভারতের ভক্তি সাধক সাধিকারা কারা ছিলেন। উত্তর, মধ্যযুগের ভারতের ভক্তি সাধক সাধিকা ছিলেন নামদেব, জ্ঞানেশ্বর, তুকারাম, রামানন্দ, কবির, নানক, চৈতন্যদেব, মীরাবাই প্রমুখ। এরা প্রত্যেকেই প্রায় খ্রিস্টীয় 13 থেকে 15 শতকের মানুষ ছিলেন। এছাড়া অলভার ও নায়নার সাধকেরা ছিলেন দক্ষিণের সাধক। গ, সিলসিলা কাকে বলে আর চিশতি সুফিদের জীবনযাপন কেমন ছিল। উত্তর, সিলসিলা মানে হচ্ছে গোষ্ঠী। চিশতি, তারপরে কোশ্চেন, চিশতি সুফিদের জীবনযাপন কেমন ছিল। উত্তর হবে চিশতি সুফিদের জীবন ছিল খোলামেলা। তিনি তার শিষ্যদের সঙ্গে থাকতেন খানকা বা আশ্রমে। তারা ধর্ম, অর্থ, ক্ষমতার মাপকাঠিতে মানুষকে বিচার করতেন না। চিশতি সুফিরা রাজনীতি ও রাজদরবারে থেকে নিজেদের সরিয়ে রাখতেন। তাদের বিশ্বাস ছিল যে রাজ্য পরিচালনার কাজে জড়িয়ে পড়লে কোনোভাবে ঈশ্বর সাধনা সম্ভব নয়। শেখ নিজাম উদ্দিন আউলিয়া ছিলেন এই গোষ্ঠী বা সিলসিলার অন্যতম সাধক। ঘ, দিন ইলাহির শপথ গ্রহণ অনুষ্ঠান কেমন ছিল। উত্তর, যিনি দিন ইলাহির গ্রহণ করতেন তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে তার জীবন জ্ঞান, সম্পত্তি, ধর্ম ও সম্মান বিসর্জন দেওয়ার শপথ নিতেন। শিষ্য যেমন তার সুফি গুরুর পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে, তাকেও তেমনি বাদশাহের পায়ের মাথা ঠেকিয়ে প্রণাম করতে হতো। এরপর অনুষ্ঠান শেষ হলে বাদশাহ তাকে একটি নতুন পাগড়ি বা সূর্যের একটি পদক ও পাগড়ির সামনে লাগানোর জন্য বাদশাহের নিচের ছোট্ট একটা ছবি দিতেন। স্থাপত্য হিসাবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য কী। উত্তর, আলাই দরওয়াজার তৈরি হয় সুলতান আলাউদ্দিন খলজির আমলে। এটি ছিল ইন্দো ইসলামীয় স্থাপত্য শিল্পের একটি অসাধারণ নমুনা। লাল বেলে পাথরে তৈরি এর দরওয়াজার যেন সুলতান আলাউদ্দিনের ক্ষমতার প্রতিফলন ছিল। এর গায়ে আল্লাহর কথা নয়, খোদাই হয়েছিল সুলতানের প্রশংসা। চ, ক্যালিগ্রাফি ও মিনিয়েচার বলতে কী বোঝায়। উত্তর, মুঘল যুগে সুন্দর হাতের লেখা শিল্পের সেকালে খুব চর্চা হতো। একে ইংরেজিতে বলে ক্যালিগ্রাফি, বাংলায় একে হস্তলিপি বিদ্যা বা হস্তলিপি শিল্প বলা হতো। বইয়ের প্রতিটি পৃষ্ঠা সাজানো হতো সূক্ষ্ম হস্তলিপি ও ছবি দিয়ে। আকার ও আয়তনে ছোট এই ছবিগুলোকে বলা হয় মিনিয়েচার। মিনিয়েচার কথাটি ইংরেজি, বাংলায় তাকে অনুচিত্র বলা যেতে পারে। বর্গজ, শিবায়ন কি, এর থেকে বাংলায় কৃষকের জীবনে কী পরিচয় পাওয়া যায়। উত্তর, সুলতানি আমলে শিবকে
নিয়ে সাহিত্য লেখা হয়েছে। সেই লেখাগুলিকে শিবায়ন বলে। পুরাণে শিব বিষয়ে যে কাহিনী তার সঙ্গে শিব দুর্গার ঘর সংসারের কথা জুড়ে শিবায়ন কাব্যগুলি লেখা হয়েছে। শিবায়নে গরিব শিব দুর্গা ও তাদের জীবনের কথা হয়েছে। শিব যেখানে চাষবাস করে রোজগারের চেষ্টা করে। এই লেখাগুলিতে সেই সময়ে বাংলাদেশের গরিব কৃষক পরিবার যেন শিব দুর্গা পরিবারের সঙ্গে একাত্ম হয়ে গেছে। কাগজ কোথায় আবিষ্কার হয়েছিল? মধ্যযুগে ভারতের কাগজের ব্যবহার কেমন ছিল তা লেখো। উত্তর, খ্রিস্টীয় প্রথম শতকে চীনে প্রথম কাগজ আবিষ্কৃত হয়েছে। অল্প কিছু কালের মধ্যেই ভারতের কাগজের ব্যবহার ছড়িয়ে পড়ে। এর ফলে লেখাপড়া কাজও সহজ হয়। চতুর্দশ শতকের কাগজ এতটাই সস্তা হয়েছিল যে ময়রা মিষ্টি দেওয়ার জন্য কাগজ ব্যবহার করা হতো। আজকের এই অনুশীলনীর কোশ্চেনগুলো এখান থেকেই শেষ হলো। এবার নেক্সট পার্টে তোমাদের 4-এর যে অনুশীলনী কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাবে। যদি পরবর্তী ক্লাসগুলোর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ।